আলোচিত গুম হত্যাসহ গুরুতর অভিযোগের মামলায় ১৫ জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দীর্ঘদিন ধরে এই মামলাটির আইনি প্রক্রিয়া চলছিল এবং অভিযুক্তরা নজরদারিতে ছিলেন না বলে জানা যায়। তাদেরকে ক্যান্টনমেন্টেই সেফ রাখা হয়েছিল বলে জানা যায়। আওয়ামী লীগ সরকারের আমলে গুম-খুন সহ মানবতাবিরোধী অপরাধের ৩টি চাঞ্চল্যকর মামলায় হেফাজতে থাকা এসব কর্মকর্তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল জামিনের আবেদন নাকচ করে এই আদেশ দেন। অভিযুক্তদের মধ্যে র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক সহ ডিজিএফআই-এর সাবেক পরিচালক পর্যায়ের কর্মকর্তারাও রয়েছেন। এটি দেশের ইতিহাসে চাকরিরত বা সাবেক এত সংখ্যক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর কারাগারে পাঠানো ঘটনাগুলির মধ্যে অন্যতম। এদেরকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয় শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে। এই ৩ মামলায় সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট ২৮ জন আসামি। ট্রাইব্যুনাল একই সাথে মামলার অন্যতম আসামি শেখ হাসিনা সহ অন্যান্য পলাতক ব্যক্তিদের আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দিয়েছেন। আদালত মামলার পরবর্তী শুনানির জন্য ২০ নভেম্বর দিন ধার্য করেছেন। এই ঘটনা দেশের সামরিক ও বিচার বিভাগে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।